পাঞ্জাটা এমন খুব হালকা জিনিস নয় যে যখন তখন নিয়ে নেব, পাঞ্জা নিয়ে নিলেই ঋত্বিক হয়ে যাবো, তা কিন্তু নয়। বিয়ে করতে যখন যাব, বিয়ে করার সময় বলছেন বিয়ে করে এসে তুমি আমাকে না জিজ্ঞেস করে বউয়ের কাছে যাবে না। বলি বাবা, এ কীরকম ঋত্বিক রে বাবা, আমি বিয়ে করব, আমি আবার ওনাকে জিজ্ঞেস করে আমি বউর কাছে যাবো, কী কথা। আজকে সমাজকে ধ্বংস করছে যারা, তাহলে কীরকমভাবে জন্ম হয়েছে। সামান্য কিছু হয়ে গেলে অফিস ভেঙে দিচ্ছে, সামান্য কিছু হলে বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, সামান্য কিছু হয়ে গেলে 10 জনকে মেরে দিচ্ছে, সামান্য কিছু হয়ে গেলে কত রকম ক্ষতি করে দিচ্ছে। আচ্ছা, যে ডাকাতি করে বা খুন করে তার কি জমিনে আলো দেয় না? না তার ঘরে আলো পড়ে না? বৃষ্টি যখন হয়, বৃষ্টি কি শুধু ওই সৎ লোকের বাড়ি বাড়ি বৃষ্টি হয়, অসৎ বাড়ির জমিতে বৃষ্টি পড়ে না, তার জায়গায় বৃষ্টি পড়ে না? বাতাস যে বয়, বাতাস কি বলে ওই খুনি লোককে দেব না বাতাস? তা তো বলে না। তাহলে ভগবানের বাতাস, সুবাতাস সবার। আর দাদা, এতদিন সৎসঙ্গ করলাম, কী বা পেলাম, কী বা লাভ হলো? এই তো দাদা, এদিকে কটকট, এদিকে ঝনঝন, এদিকে পেট খারাপ, এদিকে বউটা আমার মেয়েটা এরকম করছে, ছেলেটা আমার কথা শোনে না। দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। বিষয়টি বড় কঠিন, আর যদিও বয়সটা 80 হয়েছে, কিন্তু 80 কাল ধরে তো আর ঠাকুরের সঙ্গ করিনি। তাই মনে মনে ভাবি যে 80 বলে এবার বোধহয় চলে যাব 80 আপনাদের কাছ থেকে। যাই হোক, দীক্ষা দেওয়ার জন্য যে পাঞ্জা প্রদানের কথাটা আগে হয়েছিল, আমরা যে পাঞ্জা পেয়েছি, এটার জন্য প্রণাদা একটা প্রশ্ন রেখে গেছেন। কারণ আমার এখানে যে বিষয়টা আছে, প্রশ্নও আছে আবার বলাও আছে। সে বিষয়ে হেমেন্দু বাগজিদা, নিশ্চয়ই আপনারা অনেকে জানেন যারা পুরনো আছেন, তিনি বলেছিলেন পাঞ্জা কিন্তু আমরা কেউ দিচ্ছি না। তিনি বলছেন, কারণ আমাকে পাঞ্জা যিনি স্বীকৃতি দিয়েছিলেন ঠাকুরের কাছে বসে, যার মাধ্যমে যেমন আমরা দীক্ষা দিই, আমার মাধ্যমে দীক্ষা মন্ত্রটা পায়, তেমনি হেমেন্দু বাগজিদা বলেছিলেন তার কাছ থেকে তিনি পাঞ্জা দেবেন, তার কাছ থেকে পাঞ্জা তুলে নেবেন। আমাকে দণ্ডও দেওয়া আছে, আমি দণ্ড বাড়িতে রেখেছি, দণ্ডটা আনি না, যদিও সেটা আমার দুর্বলতা। একই সময়ে পাঞ্জা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দণ্ড দিয়েছিলেন। পলয়রা যেমন দণ্ড নিয়ে ঘুরছেন, আমারও দণ্ড আছে, আমি ঘুরি না, মানে আমি পারি না আর কি, যে এই ভিড়ে টিড়ে নানা রকমের অসুবিধা হয়। তাতে তিনি বলেছিলেন পাঞ্জা তিনি দিচ্ছেন, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলে দিচ্ছেন সেইটা আপনাদের একটু শোনাই, তাহলে আমরা সেই দায়িত্বটা পালন করতে আমাদের সুবিধা হবে। যে কোনো ব্যক্তির নাম ধরে নেন, শেষী ঠাকুর বলছেন আমার প্রিয়, আমারই নাম বলছি, শ্রী লক্ষ্মণকান্ত শ্রী, আমি আমারই একান্ত স্মরণ ও বিনতি সহকারে নিবেদন করিয়া জীবন ও বৃদ্ধির উদ্ধাতা মাদুক্ত পরম বর্তকে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার সহিত দীক্ষাদানের ভার তোমাকে অর্পণ করিলাম। তাহলে কে দিচ্ছেন? ঠাকুর দিচ্ছেন। তুমি সেবায় ও সাধনায় অটুট থাকিয়া, এবারে কিন্তু আপনাকে পাঞ্জা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দায়িত্ব দিচ্ছেন, তুমি সেবায় ও সাধনায় অটুট থাকিয়া আদর্শের যাজনে তোমার পারিপার্শ্বিক প্রতি প্রত্যেককে উদ্বুদ্ধ করত তোমার এই প্রগতিপূর্ণ জীবন বৃদ্ধির ধর্মাদর্শে তাহাদের গ্রথিত করিয়া তুলিও। ঠাকুর দায়িত্ব দিলেন। তারপরে বললেন কাহারও এমনতর কোনো অন্যায্য সন্তাপ বা বিক্ষোভের সৃষ্টি করিও না, যাহাতে
তাহার অপকর্ষ ক্ষতির কারণ হইয়া দাঁড়ায়। তোমারই উদ্দীপ্তি ভিক্ষু দিন আমি, ঠাকুর বলছেন, পাঞ্জাদান করলেন। এবার দীক্ষা দেওয়ার সময় যে সঞ্চালনাটা করবেন, এই সঞ্চালনা করতে গেলে দরকার কি হয়, আগে আমি যে পাঞ্জা পাচ্ছি, পাওয়ার আগে কিছু আবার পরেও ঠাকুরের ভাষায় অ্যাটাচড অ্যান্ড রিলাইজড, অর্থাৎ তার প্রতি অহরহ যুক্ত থাকা বা অন্তরাশী হওয়া, রিলাইজড মানে উপলব্ধি। তাই ঠাকুরের বাণী আপনাদের স্মরণ করে দিচ্ছি। পাঞ্জাটা এমন খুব হালকা জিনিস নয় যে যখন তখন নিয়ে নেব, পাঞ্জা নিয়ে নিলেই ঋত্বিক হয়ে যাবো, তা কিন্তু নয়। কারণ ঠাকুর একটি ছড়ার মধ্যে বলে দিয়েছেন, সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। তার মানে রিলাইজড মানে সিদ্ধ হতে হবে আপনাকে। সিদ্ধ কী করে হওয়া যাবে? সামান্য একটু দুটো চারটা বাণী মুখস্থ করলাম, 10 মিনিট নাম করলাম, অনেকের কাছে একটু বাক্য দান করে আমি খুব হাততালি পেলাম, হবে না। সিদ্ধ হবেন, সিদ্ধ হওয়ার লক্ষণ কি? সিনসিয়ার, অ্যাক্টিভ অ্যান্ড নলেজ বা ইন্টেলিজেন্স, তিনটি তার প্রমিনেন্ট থাকবে। তাহলে প্রথম কি বললেন? সিনসিয়ার, খাঁটি হতে হবে। এতটুকু গলদ পুষে রাখলে কিন্তু, কপট নাকি চ্যাপ্টারতে আছে না, এতটুকু দুর্বলতা থাকলে বা কপটতা থাকলে তাহলে তুমি ঠিক অকপট হতে পারবে না। তাহলে সিনসিয়ার হতে হবে, অ্যাক্টিভ সক্রিয় হতে হবে। তৃতীয় নম্বরে বলছেন ইন্টেলিজেন্স, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটা কিন্তু তথাকথিত বই পড়ে হবে না, এটা সাধনালব্ধ ব্যাপার। জগতে এই যে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ বুদ্ধ যিশু, এত মহাপুরুষের জীবনের মধ্যে যে জীবন দিয়ে যে কত ঋষি মহাঋষি এসেছেন, এসবের চর্চা যেমন প্রলয়দা একটু ধরিয়ে দিয়ে গেলেন, এখন কিন্তু এই যুগে এটা দরকার হবে না। কারণ এই যুগের মানুষ কিন্তু এখন ওগুলো অত কালচার করতে পারবে না। তাই বোধ হয় শ্রীকৃষ্ণের একটি বাণীকে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ভক্তের মধ্যে তুলে ধরেছিলেন। সেই কথাটি হেমেন্দু বাগচি যা আমার কাছে বলেছিলেন, আজও মনে আছে। বলেছিলেন, জগতে প্লাবিত হয় বসুধা যখন, ক্ষুদ্র জলাশয়ে কিবা প্রয়োজন, সেইরূপ ব্রহ্মজ্ঞান হইয়াছে যার, বেদের বাদানুবাদ প্রয়োজন নাহি থাকে তার। এই যে এত বেদ উপনিষদ, আমাদের এসব লাগবে না বেশি। আবার আপনাদের ছড়াটা স্মরণ করে দিচ্ছি। বলছেন, জগতে প্লাবিত হয় বসুধা যখন, জগতে প্লাবিত হয় বসুধা যখন, ক্ষুদ্র জলাশয়ে কিবা প্রয়োজন, সেইরূপ ব্রহ্মজ্ঞান হইয়াছে যার, বেদের বাদানুবাদ প্রয়োজন নাহি থাকে তার। আপনারা তো বেদ নিয়ে উপনিষদ নিয়ে ঘাটার দরকার হবে না। যে মহানাম ঠাকুর অনুকূলচন্দ্র এনে এখন বর্তমানে দিয়েছেন, আপনি 1.5 ঘন্টা করে 3 বার জপ করুন, ব্রহ্মজ্ঞান আপনা থেকে আপনার আসবে। অত বেদ উপনিষদ পড়ার দরকার হবে না। তখন আপনার শরীরকে ঠাকুর নাম দিয়ে গেছেন, তখন আপনার শরীরটা কি হবে? এই তনুকে বলা হবে ব্রাহ্মী তনু। ঠিক ওর উপর দাঁড়িয়ে ঠাকুর বলছেন, তোমার যখন ব্রাহ্মী তনু হবে, আর বাকি জনের জন্য বলেছেন, ব্রাহ্মী তনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে, তাতেই হয়ে অভিষিক্ত হও বরেণ্য এ সংসারে। কি বললেন? ব্রাহ্মী তনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে, তাতেই হয়ে অভিষিক্ত হও বরেণ্য এ সংসারে।
তাহলে আমার এই মহানাম জপ করলে আপনার কিন্তু তনুটা ব্রাহ্মী হয়ে যাবে। আর ব্রাহ্মী তনু হলে ব্রহ্মজ্ঞান যখন হয়ে যাবে, তখন এই জগতে যে এত উপনিষদের কথা বলে যাচ্ছেন, ফলদা বললেন বা আরও অনেকে বলে থাকেন, দরকার হবে না। কিন্তু খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন, এই যে চিন্তন কথাটি আছে, থটস, হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ারের যখন কোঅর্ডিনেশন হয়ে যাবে, তখন কিন্তু এই কর্মী চিন্তন আপনাকে আমি উপদেশ দিলে হবেন, দরকার হবে না। কারণ ঠাকুর বলছেন উপদেশ কিন্তু রক্ষণশীল দিলে আপনি হবেন বা আপনি দেবেন রক্ষণশীল হবেন, এর দরকার হয় না। তাহলে উপদেশ কে দেবেন? ঠাকুর বলছেন টু লিভ ইন দ্য হরিজন অফ হিজ কমেন্টস, অর্থাৎ আমরা যেখানে নাম করছি ওটা হলো একমাত্র তারই কমেন্টস বা নির্দেশ হওয়ার জায়গা। তাহলে কে উপদেশ দেবে? উপদেশ তিনি দেবেন আমার এখান থেকে। অর্থাৎ যখন আমরা নাম করব, একমাত্র তারই নির্দেশটা যখন বেরিয়ে আসবে, সেই উপদেশটাই আসল উপদেশ। লক্ষণশীল উপদেশ দিলে ভুল হতে পারে, উনি উপদেশ দিলে ভুল হতে পারে। তখন সেই ব্রাহ্মী তনু থেকে সেই উপদেশটা খাঁটি বেরিয়ে আসবে। সেইটাই হবে আপনার যে দীক্ষা সঞ্চারণাটা হয়েছে, বোঝা যাবে। আমিও যে সঞ্চারণ করলাম, তার মধ্যে ওটা এলো। ওই জন্যে দেখবেন সেখানে এই যে আমরা মাঝে মাঝে ঋত্বিকে দ্বন্দ্ব হয়, গুরু ভাইদের মধ্যে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব আসতে পারে না। ঠাকুর বলছেন খাঁটি একজন ভক্ত যদি 10,000 মাইল দূরে থেকে কোনো বিষয় নিয়ে কথা বলে, আর আমি 10,000 মাইল দূরে এখানে বসে সেই কথা আলোচনা করি, বলছেন তাদের দুজনের কথার মধ্যে কোনো অমিল হবে না। কেন? যেহেতু টু লিভ ইন দ্য হরিজন হিজ কমেন্টস অফ হিজ কমেন্টস, তার আদেশটা এখান থেকে বেরোচ্ছে, তার অনুপাতে যদি আমি বলি, তাহলে আপনার আর আপনিও বলেন, কি করে বিরোধ হবে? কারণ ঈশ্বরের নিজের বাণী নিজের সঙ্গে তো ঝগড়া করতে পারে না। ওই জন্য তিনি এক জায়গায় বলেছেন এমন একটা দিন আসবে না, এনারা সব পণ্ডিত মানুষ আছেন, লেখার দরকার নেই, বরং বলতে হয় আমার পড়াশোনা নেই, আমি আপনাদের কাছে বলছি কেবল, জানো তো, ভেতরে ভয় আছে, খালি বলতে হয় বলে যাচ্ছি। আমি তো পড়াশোনা আমার নেই, অল্প স্বল্প পড়াশোনা, খালি শুধু বলতে হয় বলে যাচ্ছি। দাদা লিখতে বলছেন, লেখার দরকার নেই, সবই তো পণ্ডিত মানুষরা বসে আছেন। যাই হোক, অবশ্য ভাষাটা বলা ভুল, ভক্ত মানুষ বসে আছে, পট করে স্বীকার করে নিচ্ছি। কারণ ভক্তদেরকে পণ্ডিত বললে গায়ে লাগবে, কারণ এই যুগেতে পণ্ডিতরা তো সব ভুল করছে। দেখেন না, সমাজে সব পণ্ডিতরাই ভুল করে চলেছে, বরং আমাদের ভক্তেরা অনেকটা ভালো কাজ করছে। তাহলে এই যে দীক্ষা সঞ্চারণটা, এর মূল বিষয় কিন্তু এটা। এই জন্য কী করতে হয়? সাধনা করতে হয়। ওই জন্য মহাপ্রভু খুব ছোট্ট করে বলেছেন, সাধন বিনু সিদ্ধ কভু নাই হয়। তাহলে আপনি সাধনা করবেন না, কি করে সিদ্ধ হবেন? আর সিদ্ধ না হলে মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয়, সিদ্ধ নয়, মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয়। তাই আমারই যজমান আমাকে গালি দিচ্ছে, আমার সঙ্গে দ্বন্দ্ব করছে, তার মানে সিদ্ধ হইনি, আমি তো মন্ত্র দিয়ে বসে আছি। আবার সিদ্ধ হয়েও যখন মন্ত্র দেবেন, তাতেও ঠাকুর অনুকূলচন্দ্র, আপনারা প্রত্যেকে কিন্তু সোনঋত্বিক গ্রন্থটা কিনবেন। সোনঋত্বিক, ঋত্বিকের জন্য ঠাকুর কি বলেছেন এমন একটা গ্রন্থ আছে কিন্তু, সোনঋত্বিক। ওই কার্তিকদা জমা আছে, আচ্ছা ঠিক আছে। সোনঋত্বিক এই গ্রন্থের মধ্যে বলা আছে, তুমি যদি কাউকে নাম দাও, আজকে আমার বিষয়টা কিন্তু ওইটাই, দীক্ষা সঞ্চারণা। তুমি যদি কাউকে নাম দাও, তারপরে তুমি যদি নাম না করো, নামে কোনো রকম গাফিলাতি দাও, তাহলে তোমার শরীরের কিন্তু আয়ু, স্বাস্থ্য, মেধা, নানা রকম রোগ দেখা দিতে পারে, আয়ু কমে যেতে পারে। সেই জন্যে যতক্ষণ না আপনি নাম দিচ্ছেন, তখন আপনি জানবেন শক্তি সঞ্চারণা করছেন। তাহলে শক্তি আয়না করে ব্যয় করবেন কীভাবে? টাকা আয়না করে কি ব্যয় করা যায়? তাহলে আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে।
তাই নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নাম ধ্যান করতে হবে, তা নাহলে দেখবেন আজকে সমীক্ষা করে দেখবেন বহু ঋত্বিক অল্প বয়সে বুড়োর মতো হয়ে যাচ্ছে। আর ঠাকুর অনুকূলচন্দ্র ঋত্বিকদের জন্য একটা বাণী বলে গেছেন, কি বলছেন? বৃদ্ধ হয়েও থাকবি যুবা, অটুটভাবে জীবন নিয়ে অন্তরেরই সলিল বয়ে জীবন সুধা সবে বিলিয়ে। তাহলে কাকে দায়িত্ব দিলেন? এটা ঋত্বিককে বললেন যে তুমি যে অন্তরের সুধা তাকে বিতরণ করছো, তুমি যুবকের মতো থাকো। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, বলছেন আহা বাণীটা বললেন, বৃদ্ধ হয়েও থাকবি যুবা, বৃদ্ধ হয়ে থাকবি যুবা, অটুটভাবে জীবন নিয়ে, অটুট মানে জীবনে কোনো দিক দিয়ে টুটে যাবে না, অটুটভাবে জীবন নিয়ে অন্তরেরই সলিল বইয়ে। এই যে অন্তর থেকে সলিলটা, কি সলিল? তার প্রেমধারা, আনন্দধারা, ভক্তি, প্রেম, আনন্দ, সুখ, তাকে যে অপরকে দান করছেন অটুটভাবে জীবনে অন্তরেরই সলিল বই জীবন সুধা সবে বিলে। এই জীবন সুধা দান করছেন, জীবনের সুধা, যে সুধা পান করলে সে অমর, অজর অমর হতে পারে। এই জন্যে আমার খুব স্মৃতিতে মনে আছে, এক ভদ্রলোক মরবার জন্য 3 বার গেছে। বাঁশ নিয়ে গেছে, দড়ি নিয়ে গেছে, বাঁশ নিয়ে মানে তারে লাগাবে, কাঁচা বাঁশ লাগিয়ে দিলে মারা যাবে ইলেকট্রিক তারে, দড়ি নিয়ে গেছে। আমরা সেখানে গিয়ে তাকে যাজন করে বলেছি, মৃত্যু যদি হয়, মরতে যদি হয়, তাহলে মরার একটা কেন্দ্র ঠিক করো, পৃথিবীতে সবের একটা কেন্দ্র ঠিক করো, যে কিসের জন্য মরবে, কার জন্য মরবে। একটা কেন্দ্র ঠিক করেছো, কার জন্য মরছো তুমি? না, বলছে আমি অসুখের জন্য। বলছে অসুখটা তোমার কেন্দ্র নয়, তুমি তো মানুষ। তাহলে এমন একটা মানুষকে বেছে নাও যাকে বলবে তোমার জন্য আমি মরতে যাচ্ছি। বলে তাই? হ্যাঁ, তুমি একটা বলে ভালো কথা বললেন তো, আমাকে তো আজ অবধি কেউ বলেনি। তুমি কার জন্য মরবে? কার জন্য মরো? তুমি বউর জন্য মরবে, যে বউ আমাকে একটু নির্যাতন করে, তা তো না। তুমি বলছো আমার অসুখের জন্য। কেন? তাই ডায়াবেটিস হওয়ার পরে এত যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা সহ্য করতে পারে। এই ডায়াবেটিস বলছি, ভুল বললাম, ওটা বলুন। ওই যেটা পেটের যন্ত্রণায় ঘা হয়ে গেলে ক্যান্সারের মতো, ওটা ক্যান্সার নয়, গ্যাস্ট্রিক আলসার, ওইটা হয়ে গেছে। এই তার যন্ত্রণায় থাকতে পারছে না সে। আমি বলি তাহলে ওটার জন্য মরবে, ওটা ভালো না। তুমি অন্তত একটা সাক্ষী রেখে মরো, কাউকে বলো যে তোমার জন্য আমি মরতে যাচ্ছি। না, কাল কার কাছে? আমি তোমাকে যাকে বলছি ওনাকে গুরুবরণ করো, গুরুবরণ করে তুমি নাম জপ করবে, নিরামিষ খাবে, আর বউয়ের হাতে খাবে না। আমি তোমার বউটাকে দেখে নিয়েছি, তুমি তার হাতে খাবে না। ঋত্বিক হিসাবে অজিত চক্রবর্তী তাকে দিয়ে দীক্ষা দেওয়া হয়েছিল, তিনি এখনো বেঁচে আছেন। 1 মাসের মধ্যে তার রোগ সব সেরে গেল। সে আজও মনে রেখেছে যে হ্যাঁ, সত্যিকারই মানুষ যদি কিছু করতে যায়, কোনো একটা কেন্দ্র থাকে যেন তার, যে তোমার জন্য করছি। আমাদেরও তাই ঋত্বিকদেরকে ভাবতে হবে, আমি যে লোককল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, কার জন্য, কাকে খুশি করার জন্য। এই মনোভাবটা থাকলে তাহলে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য সচেষ্ট হতে হয়। দেখবেন যেখানে যেখানে যত সংঘ গড়ে উঠেছে, সব জায়গায় কিছু না কিছু দেখবেন একটু যেন মনে হয় একটু মনোমালিন্য দেখা দিয়েছে। আজকে এর পেছনে কারণ হলো সব প্রত্যেকে, আমার মনে হয় কার্তিকদা আর আমাদের অমলেন্দুদা বা আমাদের প্রীতিদা যে নিয়মটার উপর দাঁড়িয়ে আজকে এত বড় একটা সভা করছেন, এখানে প্রতিজ্ঞা করা দরকার, আমাদের সাধনা হবে মিনিমাম 3 বার করে 1.5 ঘন্টা করে। এই সাধনাটা যদি করেন, আমি আপনাদের হলপ করে বলে দিচ্ছি, এই লক্ষণশীর সঙ্গে কারো বিরোধ হবে না, আর আপনার সঙ্গে আমার সঙ্গে বিরোধ হবে না। কারণ চরম বিরোধের সমাধান দিয়ে গেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। হতে পারে না, কারণ সাধনা করলে সিদ্ধ হওয়া যায়, আর সিদ্ধ হলে তার সঙ্গে কোনো বিরোধ আসতে পারে না। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রন্থে আপনারা পড়েছেন সবাই নিশ্চয়ই, লেখা আছে দেখবেন, তোর বিরোধ কেউ নয় রে, তোর বিরোধ তুই। তোর বিরোধী কেউ নয়, তোর বিরোধী তুই। আমার কোথায় কোথায় বৃত্তি মানুষ যে এত কষ্ট পায়, অনিয়ন্ত্রিত,
মাত্রাহারা চলন, বৃত্তি অনিয়ন্ত্রিত হলেই মানুষ কষ্ট পায়, নাহলে কখনো কষ্ট পেতে পারে না। সব থেকে বড় জিনিস, যেসব যারা পাঞ্জাধারী হয়েছেন তাদেরকে জানতে হবে কাম কেমন করে নিয়ন্ত্রণে রাখা যায়। এই পদ্ধতি কিন্তু আছে, কয়েকটা পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো কিন্তু না জানা থাকলে তাহলে কিন্তু আপনার ক্ষতি করবে। আপনি ভাবলেন আমি সাধনা করছি, হবে না, কারণ সাধনার পরে আমাদের শরীরে নাকি অর্গান, সেল, বৃত্তি, ইন্দ্রিয় সব স্ট্রং হয়, প্রচুর স্ট্রং হয়। এই জন্য অরবিন্দের অনেক লেখা আছে হয়তো, কিন্তু আমার তো অত পড়া নেই। এক জায়গায় হঠাৎ করে একটা বাণী পড়ে ফেলেছিলাম, অরবিন্দের বই আমার দাদা পড়তেন। আমি বলি ও সব বই আমার দরকার হবে না, ঠাকুর যা দিয়ে গেছেন। আরে একটা অন্তত পড়। ঠাকুর বোধহয় আমাকে শিক্ষা দেবার জন্য ওই বইটা খুলে ফেলেছি, যেই পৃষ্ঠাটা খুলেছি সেখানে লেখা আছে কাম তুমি আরও কামুক হও। প্রথম লাইনে পড়ে, প্রথম সেন্টেন্সটা পড়ে বসে আছি, বলি কী হলো? কাম তুমি আরও কামুক হও। তারপর বলছে ক্রোধ তুমি আরও ক্রোধী হও, লোভ তুমি আরও লোভী হও। তৃতীয় নম্বরে বলছে কিন্তু নিয়ন্ত্রণ হারা হইও না। আমি বলি ওরে শালা, আচ্ছা কথা বললেন তো। কাম তুমি আরও কামুক হও, ক্রোধ তুমি আরও ক্রোধী হও, লোভ তুমি আরও লোভী হও, কিন্তু নিয়ন্ত্রণ হারা হইও না। তাহলে আমাদের মধ্যে যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায় বুঝতে হবে আমি কিন্তু অ্যাডজাস্টেড জীবনযাপন যেটাকে বলা হয় সেটা আমি করছি না। সাধনার কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে, সাধনা ঠিক করছি না। এই জন্যে পাঞ্জা নেওয়ার আগে আমাদের এই যে কর্মীদের একটা বিষয় কটা আছে, 7টা না কটা বিষয় আছে, তাতে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে, চিন্তন করতেই হবে। কর্মী হতে গেলে চিন্তন করতে হবে। লিখে রাখুন: শ্রদ্ধা, উৎসর্গ বুদ্ধি, সেবাপ্রাণতা, নিরভিমানত্ব, সংযম। আবার বলবো: শ্রদ্ধা, উৎসর্গ বুদ্ধি, সেবাপ্রাণতা, সংযম, নিরভিমানত্ব, দক্ষতা, বৈশিষ্ট্যমাফিক চরিত্রের একত্র সমাবেশ। এই কটি বিষয় আপনারা কিন্তু আজকে আপনাদের ওই জন্য দেওয়া হয়েছে, প্যাড দেওয়া হয়েছে, লিখে দিলে খুব ভালো হয়। সবাই জানেন যারা, তাদের দরকার নেই, কিন্তু যারা জানেন না কর্মীর চিন্তন কেমন হবে এই বিষয় কটাতে আমার জীবন যে কতখানি নিয়ন্ত্রিত হয়। যার দিকে তাকালে আপনার চোখের জল আসবে। কেন? প্রেম যদি আপনার চোখের জল না আনতে পারে, জানবেন যে প্রেম এখনো জাগেনি। যে আনন্দের জন্য চোখের জল আসবে, তাহলে যে সে আনন্দ যদি চোখের জল না আসে, জানবেন তাহলে আনন্দ আসেনি। কারণ তাকে যারা গভীরভাবে ভালোবাসে তার কিন্তু চোখের জল আপনা থেকে আসে, তাতে চোখে কিছু লাগাতে হয় না। ওই শুনেছি একজন নাকি অভিনয় করতে করতে বলতো আমার চোখের জল আসছে না কেন, দুঃখের অভিনয় করছি। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ওতেও তারপরে কাজ হয়েছিল, করতে করতে নাকি তার আপনা থেকে যখন এলো সে বলছে আর ওটা দিতে হবে না। তাই আপনারা বা আমরা এই যে কর্মী, খুব সাধনা করা দরকার। সাধনা না করলে এটা হয় না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মায়েদের সাধনার উপর অত জোর দিয়ে বলেননি। কেন না, যখন পুরুষ নাকি কাম ক্রোধকে নিয়ন্ত্রণ করে নেয়, মায়েদের নাকি তার নাকি দৃষ্টিটা এমন পুরুষের প্রতি হয়ে যায় মনে করে আমি শিবের মতো বর পেয়ে গেছি। জানেন তো শিবচরিত্র কেমন? শিবচরিত্র সে কোনো নারীর প্রতি তার কোনো আসক্তি থাকবে না, সে হলো শিবচরিত্র। আর তার বাহন ষাঁড়। আপনারা ষাঁড় নিশ্চয়ই অনেকে দেখেছেন। সেই ষাঁড় কখনো তার গাভীর প্রতি আসক্তি থাকে না। সে গাভী যখন বাঁধা থাকে যায়, দেখে 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 চলে যায়। কেন? গাভী তো তাকে চাইছে না, সে তো ডাকছে না, সে তো আমন্ত্রণ করছে না। ইংরেজিতে তাকে হু বলে,
সে তো আমন্ত্রণ করছে না। তাই আজকে জগতে এই যুব সমাজ এত খারাপ কেন? বুঝতে হবে কাম আর কাঞ্চন জড়িয়ে ফেলেছে শরীরে, একবারে জড়িয়ে গেছে। তারা যদি সাধনা করত, আগেকার দিনে ঋষি বিধান কি ছিল? দীক্ষা ভিত্তিক বর্ণাশ্রম শিক্ষা, ঠাকুরের ভাষা দিয়ে বলছি। ঋষির মধ্যে এই বিধান ছিল দীক্ষা ভিত্তিক বর্ণাশ্রম শিক্ষা। আজকে মরাল এডুকেশন নেই, শুধু এডুকেশনটা আছে। কিসের জন্য? মানি সেন্ট্রিক এডুকেশন। তাই আজকে এই এডুকেশনের জন্য ছেলে এবং মেয়েদেরকে আমরা পাগলের মতো শিক্ষা দিচ্ছি। জানে না মেয়েরা কি করছে, ছেলেরা কলেজে গিয়ে কি করছে, ভেবেও দেখতে পাচ্ছি না, চোখেও দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার ভেতরে তো আলো জাগেনি, যে আলো দিয়ে আমি দেখতে পাবো। পেছন ফিরে আছি তো, পরম পুরুষকে পেছনে রেখেছি তো, অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছি। যে আলো আমাকে দেখিয়ে দেবে, এমনকি তিনি হিন্ট দিয়ে যাচ্ছেন, তুমি আমার আলো নিলে একটা প্রদীপ থেকে যেমন বিশ্ব দুনিয়াকে জ্বালিয়ে দেওয়া যায়, তেমনি তিনি যে আলো দিয়েছেন বিশ্ব দুনিয়ার মানুষকে সে আলোর পথ দেখাতে পারেন। কিন্তু সে প্রদীপটা জ্বালিয়ে রাখবে কে? জ্বালিয়ে রাখতে গেলে যে সাধনা দরকার, সেই সাধনার সৌধ কিন্তু আমরা এখনও সেইটা ধরতে পারিনি বলেই কিন্তু আমরা লোকসংগ্রহ করতে পারছি না। ঠাকুর সোজা ভাষায় বলেছেন, গুণ আহরণই লোক আহরণ করো, গুণ আহরণই লোক আহরণ করো। অর্থাৎ গুণের সঙ্গে লোক আহরণ। কিন্তু গুণটা কি করে, গুণটা টিকে থাকবে কি করে? শিশি ঠাকুর বলছেন, গুণেই কিন্তু বাড়ায় জ্ঞান, জ্ঞানে বাড়ায় বুদ্ধি, শিষ্ট বুদ্ধি হলেই জানিস ক্রমেই আসে সিদ্ধি। তাহলে সিদ্ধি লাভ করতে গেলে যেমন গুণ আহরণ করতে হয়, তার সঙ্গে সঙ্গে জ্ঞান আপনার থেকে আসে। আর সেই জ্ঞানের সঙ্গে যখন সাধনা করবেন, সাধনালব্ধ জ্ঞান যখন আপনার হবে, তখন কিন্তু দেখবেন আপনার নিয়ন্ত্রিত জীবন, নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান এই পর্যন্ত আমরা জেনে এসেছিলাম। ঠাকুর তারপরে আরেকটা কথা যোগ করেছেন, বিনিয়োগ। আমরা সমাধান পর্যন্ত তো অনেক কিছু জেনে গেছি, কিন্তু বিনিয়োগটা ওখানেই তো ফেল করে যাই। তার থটস, হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার, এদের কোঅর্ডিনেশন না হওয়া পর্যন্ত মানুষের জীবন কিন্তু পবিত্র হতে পারে না। তাই আমরা যতই আমি পবিত্র সকালবেলা বলছি, আমি অক্ষরহী, আমি অমানি বলছি, কিন্তু মহাপ্রভু কি বলেছেন? সাধন বিনু সিদ্ধ কবু নাই হয়। তা ঠাকুর বলছেন সাধনাটা কেমন? বলছেন সাধনা মানে সেধে নেওয়া, স্মরণ মনন চয়নেতে অভ্যাসেতে শত হলে সিদ্ধ বলে তাকে। তাহলে সিদ্ধ হবেন কি করে? অভ্যাসে একবার শত হয়ে যাবে। ঘুমাতেও ভুল বলবেন না, ভুলেও ভুল করবেন না। ঠাকুর বলছেন পঞ্চনীতি যা সিদ্ধ হয়ে যায়, ঠাকুরের ভাষা, পঞ্চনীতি যার সিদ্ধ হয়ে যায় ভুলেও ভুল করে না। আমরা বলি তো মানুষ মাত্রে ভুল করে, আর ঠাকুর বলছেন পঞ্চনীতি সিদ্ধ হলে, পঞ্চনীতি বলতে যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার, পঞ্চনীতি সিদ্ধ হলে ভুলেও ভুল করে না। ঠাকুর এতখানি চাপ দিয়ে কথা বলেছেন, ভুলেও ভুল করে না। তাহলে এই কত বড় কথা। আমরা অনেক সময় বলি, আর দাদা সেদিন আপনাকে যে কথা বললাম ভুল করে ফেলেছি, অমুক করে। কিন্তু এমনি কতগুলো ভুল আছে, যে ভুলগুলো গায়ে লাগার নয়, সে আলাদা ব্যাপার। কিন্তু যে ভুলটা, যেটা আপনার অন্তরে গিয়ে লাগবে, সেই ভুল যদি করে ফেলি। আমার স্ত্রী অনেক সময় আমাকে এমন একটা কথা বলে দিল, আমি তাকে বলি, তুমি আমাকে এইটা বললে আমি কষ্ট পেলাম জানো তো। আচ্ছা আর বলবো না। আমি বলি, কেউ যদি তীর ছেড়ে দিয়ে বলে এই তোমাকে মারবো না, তীর কি যখন বলে যে ঠিক আছে ওর বুকে গিয়ে লাগবে না, আমি ঘুরে চলে আসবো, তোমার কাছে আসবে ফিরে? তখন আর বউ বলে হ্যাঁ সত্যি তা ঠিকই, কিন্তু কী করবো বলা হয়ে যায়। কী গো, কথাটা তো ঠিক। আপনাকে তীর ছেড়ে দিলাম, তারপর বলছে এই না তোমাকে মারবো না, তীর কি ফিরে আসবে আমার কাছে? তাহলে সবসময় যদি আমরা নাম এবং ধ্যান চিন্তন ঠিক রাখি, তাহলে আমার বাক্য, ব্যবহার, চরিত্র, আচরণ সবটাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। আর এই নিয়ন্ত্রিত জীবনই কিন্তু তাকে সঞ্চালনা করতে পারে। এই অবস্থায় না হলে দীক্ষা সঞ্চালনা করা যায় না। তাই যখন আচমন করছেন, তখনকার দিনের আচমন কী ছিল গো? ব্রাহ্মণরা এখনও করে তো, যো স্বরের পুণ্ডরিকাক্ষং সবাহ্যাভ্যন্তরে সূচি, যে তোমাকে এখানে আমি যে আচমন করছি গো,
এখন আচমন করার সময় তোমার কাছে বলছি বাইরে এবং ভিতরে আমি শুচি। তা বললাম, কিন্তু সত্যি কি আমি বাইরে এবং ভেতরে শুচি? এখন কত মানুষই বাইরে একরকম, বাইরে ভিতরে একরকম, কিন্তু মন্ত্রটা তো বললাম, তাই মন্ত্রে হবে না। এই জন্যে শ্রী ঠাকুর আমাদের শুচি হওয়ার জন্য ওই মন্ত্রটা দিলেন না। তিনি কি দিলেন? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। অর্থাৎ তার মানে বলে দিচ্ছেন যে তুমি যদি বিস্তারে যেতে চাও আর বিস্তারে পৌঁছাতে চাও, বিষ্ণু মানে তো বিস্তার গো, সবাই তো আমরা জানি বিষ্ণু মানে বিস্তার। অর্থাৎ এই মন্ত্রের মধ্য দিয়ে তুমি যদি বিস্তারে যেতে চাও আর বিস্তারে পৌঁছাতে চাও, কাউকে যখন নাম দেওয়ার আগে তুমি আচমন করছো, তাহলে তুমি ওই শব্দের আরাধনা করো, বিস্তারে নিয়ে যাও। বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, ঠাকুর বলছেন না? তাহলে এইটা না হলে তো হবে না। তারপরে কিন্তু আপনি তাকে ওই আচমনের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আমরা যেমন ফুল জল এটা নিয়ে করি, ঠাকুরের কিন্তু তা নেই। আমার যিনি ষষ্ঠনী ঋত্বিক ছিলেন, যারা পুরনো আছেন চিনবেন, হরিপদ দাস। তিনি ভজহরি হাই স্কুলের ইংলিশের টিচার ছিলেন। শুধু ইংলিশের নয়, সর্ববিষয়ে তিনি জ্ঞানী ছিলেন। তার ঘটনাটা আপনাদের বললে খুব ভালো লাগবে। তার ভাই দীক্ষিত, তিনি দীক্ষা নেননি, বুদ্ধদেবের ভক্ত গো। তার স্কুলে বোর্ডিংয়ে থাকতেন, ঘরের ভেতরে সব বুদ্ধদেবের ফটো। তো ভাই অনেকবার বলেছে, অনুকূলচন্দ্র কিসের কি ভগবান? আচ্ছা ভাই তুই এতবার বলছিস, চল চলে দেখে আসি। ঠাকুরকে দিয়ে প্রণাম করে উঠেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, এ তো বুদ্ধের ভক্ত। তা বলি, বুদ্ধকে কেমন করে ভালোবাসো তুমি গো? ঠিক মতো করে, খুব প্রাণ দিয়ে, মন দিয়ে, খুব চিন্তা দিয়ে, মনন দিয়ে তুমি তাকে খুব আরাধনা করো। তাহলে কি হবে জানো? বুদ্ধ যদি আবার কখনো আসেন, তাহলে আপনি আবার পেয়ে যাবেন। বুদ্ধকে ভালো করে করো। তা তিনি বলছেন যে এইটা বলার পরেই মুহূর্তের মধ্যে দেখলাম উনি বুদ্ধ বসে আছেন, বুদ্ধদেব বসে আছেন। আবার প্রণাম করছি আমি, যে আমার বুদ্ধদেব উনি। প্রণাম করে উঠে পড়ে দেখি না, নল হাতে বসে তো তামাক খাচ্ছেন। আর বুদ্ধদেব দেখতে পেলেন না। পরের দিন সকালবেলা দিকে নিয়ে এলেন। তিনি পরবর্তীকালে ঋত্বিক হয়েছিলেন, মন্ত্রণা পরিষদের শিষ্যও ছিলেন। আমার বিষ্ণুদা হয়তো ভালো করে জানবেন, পুরনো যারা। তিনি আমাকে বিয়ে করতে যখন যাব, বিয়ে করার সময় বলছেন, বিয়ে করে এসে তুমি আমাকে না জিজ্ঞেস করে বউয়ের কাছে যাবে না। রুরি বাবা, এ কীরকম ঋত্বিক রে বাবা, আমি বিয়ে করবো, আমি আবার ওনাকে জিজ্ঞেস করে আমি বউয়ের কাছে যাবো? কী কথা? তা আমাকে সকালবেলা নিজে নিজে হেঁটে চলে আসছেন, এসে বলে তোমার তো আজকে তুমি তো কালকে এক শয্যায় ছিলে গো। আমি না, আপনি বললেন বলে আমি আলাদা বিছানা করে শুয়েছি। সে তো পছন্দ করেনি। বলে আচ্ছা ঠিক আছে, আর শোনো, তুমি যে বউয়ের কাছে শুয়ে থাকবে, তোমার বউ বলে মনে করবে না, ভাববে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এত মেয়ে আছে না, সব মা, তোমার মায়ের মতো একটা তোমার কাছে শুয়ে আছে। এরকম ভেবে তার সঙ্গে গল্প করবে, হাসলামি করবে, কুটনি করবে, সব করবে। যখন তার মনে হবে যে তোমার দেহটাকে যেন সে একটা আনন্দ পেয়েছে, তাই ওই দেহটাকে নিয়ে, তখন তুমি তার কাছে ওইটা গ্রহণ করতে পারো, নাহলে পারবে না। এত বড় শিক্ষা দান করলেন। আজকে আমরা কিন্তু ঋত্বিকদেরকে এখন এই গোপন কথাগুলো সব ঋত্বিক এখন বলে দিইনি বলে কিন্তু অনেক ঋত্বিক ফেল করে বসে আছে। ঠাকুরের বাণীটা এখানে বললে ক্ষতি নেই, কিন্তু আমরা সব তো প্রবীণরা বসে আছি। স্ত্রীর আকুতি দীপ্ত করে আদরবশ অনুরাগী, সেই তো উপগতির সময়, নইলে রোগে ধরবে বাগে। রোগ মানে স্ত্রীর আকুতি দীপ্ত করে আদরবশ অনুরাগী, সেই তো উপগতির সময়, নইলে রোগে ধরবে বাগে। ঠিক তার অপোজিট বাণী আপনাদের শোনাচ্ছি। পুরুষ যদি কামার্ত হয়ে লুব্ধ করে নারী, সদ্য আয়ু হারাবে সেই সমাজ ধ্বংসকারী। আজকে সমাজকে ধ্বংস করছে যারা, তাহলে কীরকমভাবে জন্ম হয়েছে? সামান্য কিছু হয়ে গেলে অফিস ভেঙে দিচ্ছে, সামান্য কিছু হলে বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, সামান্য কিছু হয়ে গেলে 10 জনকে মেরে দিচ্ছে, সামান্য কিছু হয়ে গেলে কত রকম ক্ষতি করে দিচ্ছে। কেন হচ্ছে না? ওই পুরুষ নারীর প্রতি লুব্ধতার উপর সন্তানের এই সংসার, এই সংসার বেড়ে চলছে। সমাজে যত আমরা বৃদ্ধি করে চলছি, এদেরকে নাম দিয়েছেন ঠাকুরের ভাষায় কামজ সন্তান আর প্রেমজ সন্তান। সে জানে একজনকে আঘাত দিতে গেলে ওই আঘাতটা, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন।
কুয়াঘাটা আমার কাছে ফিরে আসবে। এ হচ্ছে প্রেমজ সন্তান। প্রেমজ সন্তান সে কখনো ভাবতে পারে না যে আমি একটা কোনো খারাপ ব্যবহার কার সঙ্গে করি, কেন করতে গেলেই ওটাতে রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসবে, প্রেমজ সন্তানের ওইটা জাগরণ হবে। আপনারা ভেবে দেখবেন, আমি তো অল্প দিনের ঋত্বিক, বুঝিও না ভালো, আর পড়াশোনাও কম, তবু আমি কেবল একটু ভয়ে ভয়ে আপনাদের ধরিয়ে দিচ্ছি। যদি ঋত্বিকতা পেয়ে থাকেন তাহলে কতখানি সজাগ হতে হবে, এদিকে জানতে হবে। সঞ্চারণা একটু লেখা আছে, দেখে দেখে বলে দিলাম, এটাই মাত্র সঞ্চারণা নয়। জানবেন আমার ভিতরের প্রেম, ভালোবাসা, শক্তি, আমার যা কিছু, আমার যে আনন্দ, প্রীতি, সবটা আমি অপরকে যে দান করব, সেটা আমার ভেতরে আছে কি না। ঠাকুর তো বলে দিয়েছেন, শান্তি দিবি, তৃপ্তি দিবি, দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠা নিপুণ চর্যা দিবি কানায় কানায় আকুল প্রাণে। এই দ্বিতীয় লাইনটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম কি বললেন? শান্তি দিবি, তৃপ্তি দিবি, দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠা নিপুণ চর্যা দিবি কানায় কানায় আকুল প্রাণে। এই নিষ্ঠাটা কি? এই নিষ্ঠা আসে কোথা থেকে? নিষ্ঠার গোড়া কোথায়? বলছেন বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না। বিশ্বাসের গোড়া কোথায়? শ্রদ্ধা না এলে বিশ্বাস আসে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুটো তো ভাই, কিন্তু একটা এলে একটা আসে, কিন্তু আগে শ্রদ্ধা চাই। শ্রদ্ধা না হলে দেখবেন আপনার বিশ্বাস আসবে না, আর বিশ্বাস না হলে নিষ্ঠা আসবে না। তাহলে নিষ্ঠা নিপুণ চর্যা দিবি, আমার শ্রদ্ধা আছে তো? পৃথিবীতে মানুষের, ছেলেদের, যুবকদের বা যুবতীদের আজকে শ্রদ্ধা হারিয়ে গেছে। এই শ্রদ্ধা হারাবার জন্য কুকর্ম করাটাকেই তারা মনে করে এটা আমি ঠিক করছি, ঠিক বলছি, ঠিক করছি, ঠিক চলছি। এই আজকে ভারতবর্ষ কেন সব রাষ্ট্রে একটা হাহাকার দেখা দিয়েছে, মানুষ কই? ঠাকুর তো মানুষ কাঙ্গাল ছিলেন, আজকে তাকে মানুষ দেব। আজকে কিন্তু বড় মানুষের অভাব, তাই দীক্ষা সঞ্চালনা একটা ভীষণ গুরুত্ব কাজ। শ্রদ্ধার চাষ করতে হবে। আমরা তো আগে পড়ে এসেছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধার উপর দাঁড়িয়ে যে জ্ঞান অর্জন করে তাকে নিয়ন্ত্রণ করে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকে নিয়ন্ত্রণ হারা। আজকে আমি ঋত্বিক হিসাবে আপনাদের কাছে কি বলবো? আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে সমীক্ষা করে দেখেছি, ক্লাস 7, 8 পড়ে মায়েরা সব খারাপ মনোভাব নিয়ে চিন্তা করছে। ছেলেরা উচ্চ মাধ্যমিক বা বিএ ফার্স্ট ইয়ার এইসব পড়ছে, খারাপ চিন্তা নিয়ে চলছে। মোবাইলের দোষ দিই, এটা দোষ ঠিক না। আমরা অনেকে বলি না মোবাইলের দোষ, না না, আগুনের কখনো দোষ হয়? আগুনকে তো আমি ব্যবহার করব, আমার ব্যবহারের দোষ না আগুনের দোষ। আগুন তো সে যেখানে লাগিয়ে দিবেন সে পুড়ে দেবে, কিন্তু যদি আমি ব্যবহার করি, আগুন দিয়ে যদি রান্না করি, আগুন দিয়ে যদি গরম জল করি, আগুন দিয়ে যদি এটাকে সেদ্ধ করি, তাহলে কি আমার আগুনের দোষ? তা তো নয়, তাহলে ব্যবহারের দোষ। কোনোটাই দোষের নয়, যা আবিষ্কার হচ্ছে কোনোটাই দোষের নয়। এই জন্যে ঠাকুর বলছেন, দোষ যদি দিতে হয় দিবি, তুই নিজেকে দোষ দিবি যে আমার কোথায় ফাঁক থাকলো, আমার কোথায় ভুল হলো, আমার কোথায় বলা ভুল হলো, করাই ভুল হলো, চলাই ভুল হলো। এই ধ্যানটা করবি। এই জন্যে নাম করার সময় মেডিটেশান করবেন। এই যে পলয়রা বলছিলেন, আমার যেটুকু জানা আছে আপনাদের বলছি। ঠাকুর বলছেন, মন্ত্র ইজ এ ফর্মালি ক্লু অ্যান্ড মেডিটেশান অন হুইচ লিডস টু দ্য হিউম্যান অফ দ্য কজ। মন্ত্র হলো কেবল একটা সাংকেতিক সূত্র মাত্র। মন্ত্র যে আপনাকে বিশেষ কিছু করে দেবে তা কিন্তু না, ওটা সংকেত দেবে, এই মাত্র সাংকেতিক সূত্র। কিন্তু মেডিটেশান লিডস টু দ্য হিউম্যান অফ দ্য কজ, আপনার ভেতরে কারণগুলো দর্শিয়ে দেবে যে কী জন্য তুমি এইটা করতে যাচ্ছ, তুমি এই চিন্তাটা কী জন্য করছো, কার জন্য করছো, কাকে খুশি করার জন্য করছো। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা যাচ্ছে, যদি না কেউ মেডিটেশন না করে, নাম কেউ না করে, সে কি বড় হয় না? বলে হ্যাঁ, তবু তার একটা কেন্দ্র থাকে, সে ধ্যান করে। কি ধ্যান করে? না, বিদ্যাসাগর ধ্যান করতো মাকে খুশি করব কেমন করে। তাহলে ওইটাই তার ধ্যান ছিল, একটা মাকে খুশি করে। মা বলেছে তুই এই অবৈতনিক বিদ্যালয় একটা খুলে দে, মাকে খুশি করার জন্য করেছে। তাহলে তার একটা ধ্যানের জায়গা ছিল, তাহলে সে তার এত সুনাম হতে পারে না। তাহলে জগতে একটা সেন্ট্রালাইজ করতে হয় আমাকে, যে আমি কোনো কাজ আর কর্ম, কোনো চিন্তা তোমার
ইচ্ছার বাইরে আমি করব না। ঠাকুর বলেছেন আমার ইচ্ছার ভিড়ে তোমার একটা ইচ্ছার আঁশও যেন না প্রবেশ করে। তাহলে এই যে কথাটা তিনি বলেছেন, আজকে কিন্তু আমাদের ঋত্বিকদেরকে সজাগ হতে হবে যে আমি সাধনা কতটা করছি। বাইরের দোষ, বাইরের ভুল, এগুলো দেখে লাভ নেই, বেশি দেখে কিচ্ছু লাভ নেই। কী হবে? এ দেখে দেখে তো আমরা সারা জীবন কেটে যাবে, কিচ্ছু লাভ হয় না। কারণ এটা মনে রাখবেন, পৃথিবীর বুকে ভালো আর মন্দ সবটাই আছে। ঈশ্বর ভালো মন্দ দুটোকে কিন্তু দেখেন না। তিনি কি দেখেন? যে ও আমার হলো কি না। তার জন্য তিনি কারো দোষারোপও করেন না, কারো ক্ষতিও করেন না। এমনকি যে খারাপ তারও জন্য যা তার দেওয়া, আর যে ভালো তার জন্য তা দেওয়া। আচ্ছা, যে ডাকাতি করে বা খুন করে তার কি জমিনে আলো দেয় না? না তার ঘরে আলো পড়ে না? বৃষ্টি যখন হয়, বৃষ্টি কি শুধু ওই সৎ লোকের বাড়ি বাড়ি বৃষ্টি হয়? অসৎ বাড়ির জমিতে বৃষ্টি পড়ে না, তার জায়গায় বৃষ্টি পড়ে না? বাতাস যে বয়, বাতাস কি বলে ওই খুনি লোককে দেব না বাতাস? তা তো বলে না। তাহলে ভগবানের বাতাস, সুবাতাস সবার জন্য। এই জন্যে ঠাকুর বলছেন জীবন যাদের বাতাসের মতো, সবাইকে পালে পোষে, নিষ্ঠাদীপ্ত কৃতিত্ব তার, ঝরে না কো আফসোসে। কি বললেন? জীবন যাদের বাতাসের মতো। এখানে সে টেনে আনছি কেন? ঠাকুর বলেছেন জীবন যাদের বাতাসের মতো, অর্থাৎ বাতাস যেমন কোনো বিচার করে না, সবাইকে দেয়। জীবন যাদের বাতাসের মতো, সবাইকে পালে পোষে, খারাপটাও ওর মধ্যে রইল, সবাইকে পালে পোষে, নিষ্ঠাদীপ্ত কৃতিত্ব তার, ঝরে না কো আফসোসে। সে কখনো আফসোসে ঝরে যাবে না। আর দাদা এতদিন সৎসঙ্গ করলাম, কী বা পেলাম, কী বা লাভ হলো? এই তো দাদা এদিকে কটকট, এদিকে ঝনঝন, এদিকে পেট খারাপ, এদিকে বউটা আমারই, মেয়েটা এরকম করছে, ছেলেটা আমার কথা শোনে না। এই ঝরা পাতা হবে না। কারণ ঠাকুর উদাহরণ দিয়েছেন, দেখো যে গাছের পাতা ঝরে যায় আবার সঙ্গে সঙ্গে কচি হয়ে যায়। তোমাদের কিন্তু তাই। এই অনেক যুবক ছেলেরা অনেক সময় এত ভালোবাসে, আমি হয়তো কখনো গিয়ে পৌঁছে গেছি, তারা চেয়ারে বা উপরে বসেছিল, আমি নিচে বসে পড়েছি, হ্যাঁ জেঠু ওখানে বসবেন না, উপরে বসুন। ঠিক আছে, তাদের কর্তব্য শ্রদ্ধা ঠিকই আছে। না আমি তাদেরকে কীরকম উত্তর করি জানো? আচ্ছা, গাছের নরম পাতাটা উপরে থাকে না বুড়ো পাতাটা উপরে থাকে? বলে বুড়ো পাতা নিচে থাকে, নরম পাতা উপরে, তোমরা উপরে বসো। বলে জেঠু আপনি শুধু আমাদেরকে ঠকাতেই থাকুন। আমি বলি আমিও অনেক জায়গায় ঠকে যাই জানো, তোমাদের মতো যুবকেরা শুয়ে আছে, ভোর উঠে তো আমি নাম ধ্যান করে তাদেরকে ডাকছি, হ্যাঁ তোরা উৎসবে এমন কি কাজ করে ফেলেছিস, ইয়ং ছেলে তোরা এখনও ঘুমাচ্ছিস, উঠি না কেন? বলে জেঠু আপনি এই বিজ্ঞানের যুগে এই থিওরিটা বোঝেন না। কেন? আপনার চামড়া মোটা, শীত ঢুকেনি তাই তাড়াতাড়ি উঠে পড়ছেন, আমাদের চামড়া পাতলা, শীতটা তাড়াতাড়ি ঢুকে যায় তাই উঠতে পারছি না। তাহলে আমাদেরকেও ঠকিয়ে দেয়, এরকম আছে। তার পাতলা চামড়া, শীত ঢুকে যায় ওই জন্য উঠতে পারছে না। আমার চামড়াটা মোটা, বয়স হয়ে গেছে তাই শীত ঢুকেনি। সুন্দর উদাহরণ দিয়ে দিল। এই যুগের ছেলেকে হারাতে পারবেন? যাই হোক, আমি আবার ফিরে আসি। আমার এই যে সঞ্চালনাটা করছেন, তারপর সঞ্চালনার পরে ঠাকুর বলেছেন সংকল্পটা ভালো করে বুঝিয়ে দিতে হয়। সংকল্প, এই যে সংকল্প শব্দটা এতে আছে, শ্রদ্ধার ভেতরে আছে। শ্রদ্ধাকে ঠাকুর বলছেন 4টি ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধার মধ্যে 4টি ভাগ আছে: প্রণতি, অনুচর্যা, সৎসংকল্প, আত্মোৎসর্জন। তার মানে আমার যখন শ্রদ্ধা প্রকৃত জাগবে তখন প্রণতি কাকে বলে? প্রকৃষ্টরূপে যার নীতিকে বহন করার জন্য আমি নীতি স্বীকার করে মেনে নিয়েছি তাকে বলে প্রণতি। কি বললাম? যার নীতিকে পালন করার জন্য প্রকৃষ্টরূপে নত স্বীকার করে মেনে নিয়েছি তাহাকে প্রণতি বলা হয়। তার নীতিকে পালন করবো বলে হয়েছি, তাহলে প্রণতি। 2 নম্বরে কি বললেন? সৎ অনুচর্যা, অর্থাৎ অস্তিত্বকে রক্ষার জন্য যে আচরণ করতে হয় সেটা আমিও করি, অপরকে করাতে পারি। তারপরে সৎসংকল্প। এই যে সৎসংকল্প অর্থাৎ সৎকে প্রতিষ্ঠা করার জন্য সংকল্প, অর্থাৎ দৃঢ়তা, যেটা অদম্য বলা হয়, যেটা ঠাকুরের বাণী দিয়ে বলি
ঠাকুর বলছেন সুখলাস্য নন্দিত, ঠাকুরের ভাষা, সুখলাস্য নন্দিত দুঃখ সুখের মিলন বিরহের অদম্য উৎসাহ নিয়ে যারা চলতে পারে তারা পরম পুরুষের সত্তাকে এবং তার বিধিকে তারা সহজে আয়ত্ত করতে পারে। কি বললেন? সুখলাস্যনন্দিত দুঃখ সুখের মিলন বিরহের অদম্য উৎসাহ নিয়ে যারা চলতে পারে, এইটা হলো সৎ সংকল্প, একটা গভীর দৃঢ় সংকল্প করা। শেষে বলছেন আত্মোৎসর্জন। আত্মোৎসর্জন মানে নিজেকে পুরোপুরি সারেন্ডার করা। সারেন্ডার নিজেকে মানে আপনার ঘর বাড়ি টাকা পয়সা সব তাঁর। সোনঋত্বিক যে গ্রন্থটি আছে, সোনঋত্বিক যে গ্রন্থটি আছে তাতে বলছেন তুমি মনে রাখবে যখন সৃষ্টি হয়েছে তার সৃষ্টির জগৎ থেকে, তাহলে তারটা তুমি ভোগ করছো, তার সব। তুমি তারটা নিয়ে ঘর বানিয়েছো, তারটা নিয়ে গাছ করেছো, বাড়ি করেছো, সব করেছো, তাহলে তার। চলে আসুন সত্যানুসরণে। কি বলছেন? যাহাতে সর্বস্ব বিকায় দিয়াছ তিনি তোমার ভগবান বা গুরু। তাহলে আমি আমার সবটা যদি তাকে বিকায় দিতে পারি, পুরোপুরি আত্মসর্জন। এনে কোনো একটা বিষয়ে খরচ করতে যাবে কিন্তু হচ্ছে, অত নিজের ছেলেটার বেলা অজস্র খরচ করে ফেলছি। কেন? ওর বাড়ির ছেলেটা আমার বাড়ির ছেলে না, আমি তো কিছু করতে পারি, অল্প হলে দিতে পারি। ঠাকুর জিজ্ঞেস করা যে তার দিন আনে দিন খায়, সে আপনার এই আদেশ পালন করবে কী করে, অন্যকে বাঁচাবে কী করে? সে কি গো, আমার দান তো শুধু তোমার অর্থদান বস্তুদান বলিনি, বাক্যদানও তো বলেছি। তুমি তো বাক্যদানও করতে পারো। তাকে একটা এমন উপদেশ দিলে তাতে তার বিরাট কাজ হয়ে গেল। তাহলে বাক্যদানও তো করা যায়। দান তো 6 রকমের আছে, প্রায় আমরা সবাই একরকম জানি, তবু স্মরণ করে দিচ্ছি। ধর্মদান, জ্ঞানদান, বিদ্যাদান, বস্তুদান, বস্ত্রদান, অন্নদান। কিন্তু আমরা বাক্যদানও তো করতে পারি। সেই রকম আত্মোৎসর্জন যেটা এখনও পর্যন্ত আমরা কিন্তু সেটা করিনি। কারণ আমরা একটা বাড়িতে গিয়ে দেখেছি বিরাট টাকার মালিক, কিন্তু সে আপন স্বার্থের উপর দাঁড়িয়ে আছে, পরমপীড়ার স্বার্থকে স্বার্থ করে নেয়নি। তাই ঠাকুর এদিকে বাণী দিয়েছেন জানেন তো, ভীষণ ভয়াবহ একটা বাণী দিয়ে গেছেন। আপন স্বার্থে ব্যস্ত যারা দুর্দশাতে হয়ই সারা। আপন স্বার্থ নিয়ে যারা ঘুরবে, আজকে আমাদের প্রীতিবাবু দাদা বা আমাদের বণিকদা, অমলেন্দুদা এই কত বড় একটা কল্যাণজনক স্বার্থের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তা সেই জন্যে আমরা সুযোগ পেয়েছি যে পরস্পরের বোধয়ন্তু পরস্পরম করতে। তা আমরা তাই ঠাকুর বলছেন অর্থ যখন সবার স্বার্থে বিশিষ্টতায় করে পূরণ, সাম্যে ভরা সেই নীতিটা সাম্য নাচে নাচে তখন। অর্থ সবার স্বার্থের জন্য ব্যয় করার জন্য উপার্জন করছেন। আয় কিন্তু আপনার একার জন্য নয়, আপনার পরিবারের জন্য নয়। অনেকে দেখবেন আবার দীক্ষা নিয়ে ঈশ্বরীতি করাটাকেও আবার অনেকে মনে করছে যে এটা বোধহয় আমার বাড়েন ব্যয়, তা কিন্তু নয়। শিশি ঠাকুর বলছেন দুটো বাণী আপনাদের শোনাই। বলছেন পিতামাতা পত্নীপুত্র পুষ্টিস কত নিত্যদিন, প্রেষ্টে দিতে থমকে গেলি দেওয়ার বুক তোর এমনি ক্ষীণ। প্রিয়র জীবন বেশে ভালো ভরলি না তোর কুটিল বুক, লাখ সেবা তোর আরিতি করুক পাবি কি তুই একটু সুখ। তাহলে আমরা কত সেবা দিচ্ছি, কত মহোৎসব করে ফেলতেছি, কত করতেছি। প্রভুকে যখন দিতে যাব তখন বলছে ভগবান কি পয়সা চায়? এই এক বাড়িতে হয়েছিল আর কি, ভদ্রলোক মারা গেল, সেই ইষ্টবিধি দীক্ষা নিয়েছিল, ইষ্টবিধি করে সে মহোৎসব করে খাওয়াচ্ছে। আমি হায় এটা করবেন না। বলে লক্ষণবাবু আপনিও আছেন আমিও আছি, দেখে যান না, আমি তো সারা বছরে ইষ্টবিধি আমি ওই মহোৎসবে ব্যয় করি। এইভাবে ব্যয় করবেন না, যেটা তাকে দিচ্ছেন তাঁর ইচ্ছার বাইরে কোনো কাজ করবেন না। তাই যাই হোক, এরকম কথা অনেকে না শুনে বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তা আমরা এখন এইটা যে শিবিরটা হয়েছে, আমাদের ঋত্বিকদেরকে একটু ঝালিয়ে নিতে হবে যে আমাদেরকে কতখানি চেতনশীল হতে হবে এবং সাধন ভজনে কতখানি অগ্রসর হতে হবে, যার ফলে এই দীক্ষাটা আমাদের সার্থক হয়। আচ্ছা, এইটা হলো। আর আপনারা এই যে ইষ্টবিধির মন্ত্র সম্বন্ধে যেটা হচ্ছিল আপনাদের একটু জানিয়ে দিই। পলয়দা যেমন 3টে না কটা ইষ্টবিধির মন্ত্র বললেন না, কে কে আবিষ করেছে ঠাকুর বলতেন, সবে হ্যাঁ দিয়ে দিয়েছেন, কোনোটা না বলেননি। তো ওই জন্যে দেখবেন রামকৃষ্ণ একবার একটা এমন মত দিয়ে দিয়েছিলেন, সেই মতটা দিয়ে দেওয়ার ফলে মানুষ আর ধরতে পারলো না, সেইটাই সমাজে খুব চলছে।
ব্রাহ্ম সমাজের একজন ভদ্রলোক এসে রামকৃষ্ণকে বলছেন, ঠাকুর আমার যে এই মতটা কি ঠিক নয়? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে সে মনে মনে জানে যে আমারটাকে যাতে ঠিক বলে। পরম পুরুষ তো জানেন তো কার ইচ্ছা কী। বলে হ্যাঁ ঠিক, যাও তো, যত মত তত পথ বলে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে ওইটা এমন একটা জিনিস দাঁড়িয়ে গেছে, এ জানে আমি কালীকে ডাকবো, এই জানে আমি দুর্গাকে ডাকবো, শিবকে ডাকবো, যত মত তত পথ। হবে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন যত মত তত একই পথ। তা আমাদের সেই রকম অনেক ভুল ধারণার উপর আমরা চলি বলে হয় না। দীক্ষার যে ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালে যা আছে আপনারা দেন। এর ইষ্টবিধির মন্ত্রটার কথা শুধু বলে আমি শেষ করে দিচ্ছি, তারপর আপনারা প্রশ্ন করবেন। হিমায়তপুরে আমাদের সুবলচন্দ্র আদক বলে একজন ঋত্বিক ছিলেন, তিনি মারা গেছেন। তিনি ওখান থেকে পুরনো প্রার্থনা বই সংগ্রহ করে আমাকে দিয়েছিলেন, সেটা আমার বাড়িতে আছে। তাতে ইষ্টবিধির মন্ত্র আমরা এখন যেটা করি ওইটাই কিন্তু আছে, ওইটা ঠাকুরের দেওয়া। আর বাকি যেগুলো দেখছেন অন্য লোক দিয়ে লিখেছেন, এরা অনুমোদন করেছেন। এবার ঠাকুর সঠিক দিয়েছেন কিনা আমি জানি না, তবে এইটা কিন্তু হিমায়তপুর থেকে যখন হয়ে আসছে, তাই ওইটাই আমাদের গিধিনী সৎসঙ্গ পালন করছে, ওটাই ঠিক। আর বাকিগুলোর কথা মনে রাখার দরকার। এই যে আমাদের প্রীতিবাবু এই দেখালেন, এইটাতে প্রথম ঋত্বিক বই, এইটি হিমায়তপুর থেকে একবার আসা। এতে কিন্তু ইষ্টবিধির মন্ত্র আমরা যেটা করছি, ইষ্টভৃতির ময়া দেবকৃতা প্রীত্যৈতব প্রভু ইষ্টভাতৃভূত যজ্ঞ স্ত্রীপন্তু পারিপার্শ্বিকা। এবারে এরপরে এতে একটা কথা যোগ আছে কিনা জানি না, আপনি জানবেন কিনা। শেষে দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডে আছে, আপনাদের একেবারে মার্কিং করে দিচ্ছি, দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডে আছে যে তোমরা এই কথাটা যোগ করে নাও ইষ্টবিধির সঙ্গে। ঠাকুর বলেছেন তোমরা এটা যোগ করে নাও। কি যোগ করবে? আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। আবার স্মরণ করে দিচ্ছি, আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। এই কথাটা ঠাকুর দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডে বলেছেন, এটা যোগ করে নেবেন। পৃষ্ঠা নাম্বারটা মনে নেই, কিন্তু ষষ্ঠ খণ্ডে আছে, আমি পড়েছি এটা। যাই হোক, স্মরণ করে দিলাম, ভালো হলো। একবারে সঙ্গে সঙ্গে এক্সাম্পল পেয়ে গেলাম। দাদা একবারে পুরনো সেই হিমায়তপুরের যে ঋত্বিক বই, ওটা ঋত্বিক বই। আর আমার কাছে যেটা আছে সোনো ঋত্বিক, আপনারাও ঋত্বিকরা কিনে নেবেন, ভালো হবে। সোনো ঋত্বিক যদি পাওয়া যায়, তাহলে ঋত্বিকের জীবন কেমন করে গড়ে তুলবেন, খুব সুন্দর হবে। এই আবেদন রাখলাম। এবারে আমি শেষ করি। দীক্ষার সঞ্চালনার মূল যেটা, যে ঋত্বিকের চরিত্রের পর সাধনার পর নির্ভর করছে বলে দিলাম। আর এতে তো সব লেখা আছে ম্যানুয়ালে, আপনারা করেন। এবারে আপনাদের উনি বলছেন যে 2-1 মিনিট যদি প্রশ্ন উত্তর হয় আমার ভালো লাগে, তাই আপনারা যদি কোনো প্রশ্ন করেন করতে পারেন, আমার যোগ্যতা অনুপাতে আপনাদের বলব। হ্যাঁ বলুন। এই যে আপনার ওখানে বলবেন, ওই যে নিচে দেওয়া আছে। আপনাকে শ্রদ্ধা জানিয়ে জিজ্ঞাসা করছি, শ্রদ্ধা এলে বিশ্বাস আসে, কিন্তু শ্রদ্ধাটা হ্যাঁ কিভাবে এসে আসবে? ঠিক আছে, রাখুন, বেশি বড় প্রশ্ন করার দরকার নেই, ছোট ছোট প্রশ্ন। উনি প্রশ্ন করেছেন শ্রদ্ধা এলে বিশ্বাস আসবে, কিন্তু শ্রদ্ধা আসবে কি করে? শিশি ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে পাবেন আপনারা, সেখানে সাজানো আছে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধেষু, দৃষ্টিশুদ্ধেষু বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারের ভবেৎ প্রেম। তাহলে এই যে শ্রদ্ধয়া সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, অর্থাৎ মানুষ যখন সৎসঙ্গ করে, অর্থাৎ সাধুসঙ্গ করে, তাহলে নাকি তার শ্রদ্ধা জন্মায়। কিন্তু ওর ভেতরে একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে দিই। শিশি ঠাকুরের বিভিন্ন গ্রন্থে তো বিভিন্ন কথা আছে, শুধু ওইটুকু জেনে নিলাম হলো না। কিন্তু এবার ওর মাঝখানে একটা ছোট্ট কথা আছে। ধরুন আপনি সঙ্গ করতে এসে আপনার শ্রদ্ধা জাগলো, কিন্তু পর মুহূর্তে দেখবেন আবার শ্রদ্ধা নষ্ট হয়ে যেতে পারে। কেন নষ্ট হয়ে যাবে? একটা ছোট্ট কথা এর ভিতরে আছে। বলছেন তখনকার দিনে, ঠাকুরের ভাষা, তখনকার দিনে নিয়ম ছিল সাধুসঙ্গ করতে এলে খালি হাতে আসতে নেই। কেন না, যাকে আমি শ্রদ্ধা করলাম, যার কাছ থেকে সাধুবাদের কথা শুনলাম, যার দ্বারা আমার চরিত্র গঠন হলো,
তাকে কিঞ্চিত যদি আমি কিছু দিই, সে কলা মূলা পয়সা যে কোনো হতে পারে, দিই, তাহলে নাকি সেটা তার মধ্যে বর্তায়। একটা ছড়া দিয়ে বলি, ঠাকুরের ছড়া দিয়ে, যাজন সেবায় দেওয়ার আবেগ যেই যাজনে ফুটল, সেই যাজনে জৈমানে দৈন্য দশা খুঁজল। কারণ শ্রদ্ধা নষ্ট হওয়ার ফলে তো আর বাকি সব দৈন্য দশা এসে গেছে। ওটা তো আদিটা যার নেই, বাকি তার দৈন্য দশা এসে যাবে। সে জ্ঞানেরও দৈন্য দশা, করারও দৈন্য দশা, আর্থিক দিক দিয়েও দৈন্য দশা এসে যায়। তাহলে কি বললেন? যাজন সেবায় দেওয়ার আবেগ যেই যাজনে ফুটল, সেই যাজনে যজমানের দৈন্য দশা ঘুজল। তাই ঠাকুর বলেছেন সাধু সঙ্গ করতে এলে কিছু না কিছু নিয়ে আসতে হয়। তাই সাধু দর্শন করতে গেলে কিছু দক্ষিণা দিতে হয়। তা আজকে সকালবেলা আমি এই যাজনটা কিন্তু করিনি, অন্য টুকিটা কিন্তু একটা কথা বলেছি। হ্যাঁ, ছোট করে বলে দিচ্ছি যে আমাদের এখানে দু একজন গুরু ভাই এসেছিলেন, তারা আপনা থেকে ওটা করলো। তখন আমি মনে মনে ভাবলাম, ঠাকুর যে বলেছেন যে যাজন সেবায় দেওয়ার আবেগ যেই যাজনে ফুললো, সেই যজমানের দৈন্য দশা খুঁজলো, এদের দৈন্য দশা চলে যাবে। সেই জন্যে যাই হোক, এটা ছোট্ট উত্তর দিয়ে ছাড়তে বলেছেন উনি। এরপরে কি প্রশ্ন বলুন? হ্যাঁ বলুন, আপনার ওই মাইক্রোফোনে বলুন, নাহলে সবাই শুনবে যে আপনার প্রশ্ন। আচ্ছা, আমি একটা প্রশ্ন, হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বীজ মন্ত্রটা যে সর্বোচ্চ স্তরের, তার প্রমাণটা আমরা কিভাবে পাবো বা জানবো? আচ্ছা, আমি দেখলাম নি মুখটা, কে বললেন? সামনে সামনে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এইটা যে শ্রেষ্ঠ নাম, এইটা যে শেষ নাম, এবং এইটা শ্রেষ্ঠ, এবং এর ভেতরে এই নামটা শ্রেষ্ঠ এই কারণে, যেমন ধরুন আমি MA পাস করেছি, তাহলে এর আগে 1, 2, 3, 4, 5, 6, 7 যতগুলো ক্লাস কভার করে আমি MA পাস করলাম, ওই অতগুলো লোকের ওই স্তরের যে বুদ্ধিগুলো আমার MA পাশে এসে কিন্তু সব জমাট হয়ে আছে। তাহলে আমি একটা 6-এর ক্লাস ছাত্রের সঙ্গে আমার তফাৎটা কত হবে? বেশি হবে না? বেশি হবে। এইবারে এই নামটা বেশি কিনা একটা ছড়া দিয়ে বলছি। জগাই মাধাই মহাপ্রভুর কাছে এসে বসে বলছেন, প্রভু, এ জন্মে তো অনেক ভুল করেছি, মহাপাপ করেছি, আবার পরজন্মে যদি আসো প্রভু, আমি যেন তোমার চরণ পাই, এই নাম যেন আবার পাই। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, এই নাম নয় রে মাধাই, এই নাম নয়, এই নামের মধ্যে মাধাই অন্য নাম রয়, এই নাম নিয়ে যাই মাধাই সেই নামের কাছে, সেই নামের মধ্যে মাধাই জগৎ প্রভু আছে, হেন জন্ম জন্ম নয়, আছে আরও 2 অবতার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, তব সব সঙ্গে কীর্তন করিয়া যাইব এই মহাবঙ্গে। শেষের বারের লীলা অতি চমৎকার, এই অতি কথাটা যোগ আছে, অতি চমৎকার। হেন না নিজে বুঝি অন্য কি বাছার, মিথ্যা বলেননি কিন্তু, হেন না নিজে বুঝি মানে ওই যে অনেক সময় দিয়ে কেষ্ট দেয়, এটা কি হয় বলুন, যেন কিছুই বোঝেন না। ওই যে ঠাকুর নিজে মুখে বলতেন আর কি, দেয়ার আর মোর এডুকেটেড মি অলওয়েজ ফুলিশ বাট আই এম অলওয়েজ ওয়াইজ। তার মানে নিজেকে অনেক সময় বোকা বানাতেন, আমি বোকা, কিছু বুঝি না। তাহলে শেষের বারের লীলাটা যদি চমৎকার হয়, অতি মানে শ্রেষ্ঠ, তাহলে সেখানে নাম, সমস্ত নামের মরকজ ওই নামের ভেতরে আছে। আদি থেকে যত নাম এসছে সব নাম ওখানে আছে। এরপরেও আরও উত্তর আছে, আমি সময় বেশি নেব না বলে আর গেলাম না। যাই হোক, একটা বলে রেখে দিলাম। এরপর বলুন। আপনি ওই ব্রাহ্মী তনুটা আরেকবার বলে দিন। হ্যাঁ, ব্রাহ্মী তনু, হ্যাঁ, ব্রাহ্মী তনু, এটা আরেকবার বলে দিলে ভালো হয়। হ্যাঁ, ব্রাহ্মী তনুটা হলো, ঠাকুর বলছেন, ঠাকুর একটা ছড়া দিয়ে বলছেন, লেখাপড়া জানিস না জানিস, দেখুন এ যুগের ভগবান কি বলছেন দেখুন, লেখাপড়া জানিস না জানিস, বাস্তব পরিচয় নিরেট কর। কার সঙ্গে বলছেন গো? লেখাপড়া জানিস না জানিস, বাস্তব পরিচয় নিরেট কর, পর্যায়ে তা সুদূর প্রসারী, কি ফল দাঁড়ায় সেটাও ধর। পর্যায় মানে করতে করতে, কি করতে করতে পরিচয় করবেন। কি পরিচয় করবেন? তার নামের সঙ্গে, তার ভাবের সঙ্গে, তার দেহের সঙ্গে, তার তত্ত্বের সঙ্গে, তার বিষয়ের সঙ্গে পরিচয় করুন।
সবটার সঙ্গে যখন পরিচয় হবে, সে তার থেকে যেটা আপনার হবে সেটাকে ব্রহ্মজ্ঞান বলা হয়। এই তাকে জানাই জ্ঞান বলা হয়েছে না শাস্ত্রে, টাকা জানাই জ্ঞান, আর বাকি সব জ্ঞান জ্ঞান নয়, কিন্তু মিছে কথা। তাই ঠাকুর বলছেন একটা মেয়ের কাছে ঠাকুর বলছেন তার স্বামী কেমন হবে বা স্বামীর জীবন কেমন, তাকে কেমন সেবা দিতে হবে, দিলে তিনি কি হন, যত গল্পই বলি না কেন, ঠাকুর বলছেন তার সঙ্গে যতক্ষণ না একটা পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয় ততক্ষণ স্বামীর স্বাদ কাকে বলে সে বুঝতে পারবে না। রামকৃষ্ণের সময় এরকম ঘটনা আছে, কয়েকজন সখী, তার এক সখীর বিয়ে হচ্ছে, মানে এক ক্লাসমেট আর কি, বিয়ে হয়ে যাবে। যেদিন বিয়ে হলো কত গল্প করে টরে গেল, তারা সব চলে গেলো। ফেরত সময় তাদেরকে আবার নিমন্ত্রণ করেছে ফেরতিতে, ওই যে 7 দিনের কত ফেরতি হয় না, তারা এসে যখন এসছে গল্প করতে করতে বলছে, এই তোর স্বামী কেমন রে, কিছু বলছে না। অন্যান্য কথা বলছে, যেই জিজ্ঞেস করতে তোর স্বামী কেমন রে, কিছু বলছে না। বলে কি হলো, তুই কি বোবা হয়ে গেলি, তোর বিয়ের পরে তোর স্বামী কেমন তুই বলতে পারছিস না কেন? যখন বারবার করে বলছে তখন বলে বলবো, বলে বল কি বল কি বলবি, তোদের যখন বিয়ে হবে স্বামী কেমন বুঝতে পারবি। তার মানে ব্রহ্মজ্ঞ যে জ্ঞানটা অবাং মনস গোচরম, ওটা লক্ষণ সে বলতে পারবে না, কিন্তু তবু আপনাকে ছুঁয়ে দিলাম, তাকে জানাই জ্ঞান। সেই জ্ঞান হলে তখন ব্রহ্মজ্ঞান কাকে বলে আপনি বোধ করতে পারবেন। সে বোধ আলাদা বোধ, সে বোধ প্রকাশ করা অসম্ভব, অবাং মনস গোচরম। যাই হোক, সাধনা করুন, নিশ্চয়ই টের পাবেন। জয় গুরু। আর কি? জয় গুরু। হ্যাঁ, আপনাকে শ্রদ্ধার সঙ্গে একটি কথা জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমরা যে নাম ধ্যান করার সময় চক্রফট রাখি, সেই চক্রফটের মাঝখানে তো পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার পাশে যে 8টা 16টা পাপড়ি আছে, বা সেটাকে কি বলে আমার ঠিক জানা নেই, এইটা কেন ঠাকুর আমাদের এই চক্রফটের মধ্যে? ওটাকে ষোড়শ দল বলা হয়, ষোড়শ দল। যদি এটা একটু বুঝিয়ে বলেন। কীরকম, ওটা পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। পদ্ম হলো পদ্মের হলো সে সবসময় কোমল, ঈশ্বর পুরুষ সবসময় পদ্ম মানে কোমল বা পবিত্র, পদ্মকে তুলনা করে পবিত্র, ওটা ষোড়শ দল। তাই ঠাকুর ছড়াতে বলেছেন যে মানুষ যখন নাম ধ্যান করতে করতে তার একটা যখন তার প্রতি টান বাড়ে, তখন ভগবান তার হৃদয়ে জাগ্রত হন, ওই হৃদয় পদ্ম বলা হয় ওটাকে। হৃদয় পদ্ম জেগেছে গো তোমার চরণ ছুঁয়ে, ভক্তের গান আছে গো, হৃদয় পদ্ম জেগেছে গো তোমার চরণ ছুঁয়ে। ঠাকুরের চরণেও নাকি আমাদের অমৃতদা বলেছিলেন আমাকে যে ঠাকুরের পায়ের তলায় পদ্ম তিনি দেখেছেন। আমি তো আর দেখিনি, অমৃতদা আমাকে বলেছিলেন। তা তিনি এই ষোড়শ পদ্মদলের একটা বাণী দিয়ে বলি, তিনি বলছেন ভক্ত হৃদয়ের সুসঙ্গত বোধায়নি কমল সিংহাসনে ভগবান অধিষ্ঠিত থাকেন। আবার আপনাদের বাণীটা শোনাচ্ছি। ভক্ত হৃদয়ের সুসঙ্গত বোধায়নী কমল সিংহাসনে পরমপিতা অধিষ্ঠিত থাকেন বা ভগবান অধিষ্ঠিত থাকেন। এ ঠাকুরেরই বাণী, এই কমল কথাটা ওখানে আছে। যাই হোক, এবারে প্রশ্ন করুন। জয় গুরু, আমি একটা প্রশ্ন করছি। ঠাকুর কজনকে দীক্ষা দিয়েছিলেন নিজে? ঠাকুর নিজে কজনকে দীক্ষা দিয়েছিলেন? তো আমি যতদূর সম্ভব শুনেছিলাম 3 জনকে দিয়েছিলেন। তা কিশোরীদা, অনন্ত মহারাজ, আরেকটা বলে তৈলক্য চক্রবর্তী, আরও বেশি ছিলেন বলতেছেন। অশ্বিনী বিশ্বাস, হ্যাঁ অশ্বিনী বিশ্বাস, ওই 8-10 জন হবে জোর, এর বেশি দেননি। আর রজত বরণ দত্ত রায়কে দিয়েছিলেন, ওই তাহলে রজত বরণ দত্ত রায়কে দিয়েছিলেন, তবে ওটা আমার ঠিক মতো জানা নেই। যাই ওনারা একটু ধরিয়ে দিলেন। হ্যাঁ, ওই 10 থেকে 12 জন আমার প্রীতিনাথদা বলছেন। হ্যাঁ, অনন্তদাকে মা দিয়েছিলেন ঠাকুরের নির্দেশে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি।
হ্যাঁ হ্যাঁ আর কোনো প্রশ্ন করবেন তো করুন, না হলে এটা আমরা বন্ধ করে দেবো। দীক্ষা, জয়গুরু, একটি প্রশ্ন জানাচ্ছি। দীক্ষা সঞ্চালনার পদ্ধতিতে বাস্তব কর্মের ভূমিকা এবং একটু উদাহরণ সহযোগে, কারণ বর্তমানে ঠাকুর যেটা চেয়েছেন ব্যবসা যার মানে বর্ণ অনুযায়ী আর কি, সেইটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয় যে দীক্ষা সঞ্চালনার পদ্ধতিতে আমি একটা ছড়া দিয়ে বলে দিচ্ছি। ব্যবসা চাকরি যে যাই করুক, ইষ্ট কৃষ্টি কুলমর্যাদা বলি দিয়ে বৃত্তি লোলুপ হয় সে জানি ইতর্যাদা। তাহলে কি বললেন? ব্যবসা চাকরি যে যাই করুক, ইষ্ট কৃষ্টি কুলমর্যাদা। তাহলে আপনার ব্যবসার মধ্যেও যেন ইষ্ট কৃষ্টি এবং কুলমর্যাদা বজায় থাকে। ইষ্ট কৃষ্টি ধর্মকৃষ্টির মধ্যে পড়ে বর্ণাশ্রম, চতুরাশ্রম, দশবিধ সংস্কার, আর্যাচারের অঙ্গীভূত পঞ্চমহাযজ্ঞ, এগুলো সব কিন্তু আর্যকৃষ্টি বা ইষ্টকৃষ্টির মধ্যে পড়ে যাবে। আর তার সঙ্গে আছে কুলকৃষ্টি। কুলকৃষ্টি কাকে বলে? না, পূর্বতন যে আমার বাবা তার বাবা তার বাবা করতে করতে কুলকৃষ্টি আপনার আছে, কুলমর্যাদা আছে। ওই যে বাণীটা আছে না, কর্মকুশল জন্মগত কর্মকুশল সুসঙ্গত বোধায়নি তাৎপর্যে পৌঁছতে গেলে বিধি বা বিধাতাকে দরকার হয়। তাহলে জন্মগত কর্মকুশল কর্মকুশল বোধায়নি তাৎপর্যে পৌঁছতে গেলে, তাহলে জন্মগত কুলশীলের যে কর্ম সেটাকে ধরে রাখা, তার সঙ্গে আর্যকৃষ্টির যে বিধান বর্ণাশ্রম, চতুরাশ্রম, দশবিধ সংস্কার, আর্যাচারের অঙ্গীভূত পঞ্চমহাযজ্ঞ, এইগুলো যদি রাখতে চান, পিতৃপুরুষের গৌরব, কৃতিত্ব, ঐতিহ্য, বৈশিষ্ট্য, এগুলো ধরে রাখতে চাইলে তাহলে ব্যবসার সঙ্গে ওটাও যেন থাকে, চাকরির সঙ্গে ওটাও যেন থাকে। তাই ওটা যদি না থাকে তাহলে কি হবে? শুধু টাকা উপার্জন করতে করতে মানুষ ভোঁতা হয়ে যায়, বা তার মধ্যে কি হয়, একটার বিষয়ের উপর তারই হয়, একঘেয়ে যার উপার্জন। কি ছড়াটা বলুন না গো? হ্যাঁ আচ্ছা, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর আমরা হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3টে প্রশ্ন নিতে পারবো, কারণ এরপরে আপনাদের আনন্দবাজারের ব্যবস্থা আছে, তারপর আবার প্রোগ্রাম আছে। ঠিক 2 থেকে 3টে প্রশ্ন। ইয়েস, বলুন না বল। জয়গুরু, মানে এটা আমি একটু জিজ্ঞেস, সবার সুবিধার জন্য দীক্ষা নেবার উপকরণগুলো একটু বলে দেবেন। আমরা যদিও জানি, আর একটা হচ্ছে ধরুন এই আনন্দবাজার এখন প্রসাদ গ্রহণ করব, বলছি আনন্দ এদের ভাত খাওয়া কাপড়ে, এঁঠো কাপড়ে, ভাত খাওয়া কাপড়ে আমি কি দীক্ষা দিয়ে দিতে পারি? ধরুন আমরা ইষ্টবিদ্যুতে ভাত খাওয়া কাপড়ে করছি না, আমি সকালে উঠে বাসি কাপড়ে কেউ দীক্ষা নিতে আসলে দীক্ষা দিতে পারি, ভাত খাওয়ার কাপড়ে, এঁঠো কাপড়ে দীক্ষা। আর দীক্ষার উপকরণটা কি কি লাগবে একটু বলে দেবেন, আমি যাই দীক্ষা সঞ্চারণ করবো। উপকরণটা হচ্ছে যেটা হচ্ছে বললাম না কেন, লেখা আছে বলে। উপকরণের সময় প্রণামী লাগে, দক্ষিণা লাগে, আর ইষ্টভীতির পয়সা লাগে। তার সঙ্গে যেটা আমরা ফুল টুল দুর্বা এটা দিয়ে করি, ওটা কিন্তু বিশেষ কিছু উপকরণের মধ্যে পড়ে না। কারণ আমার ষষ্ঠনী ঋত্বিক যিনি হরিপদ দাস ছিলেন, তিনি বলতেন তার কাছে আমাকে স্বীকৃতি দিচ্ছি বা সংকল্প করছি যে আজ হইতে তোমাকে গুরুরূপে আমি বরণ করলাম, সেখানে আলাদা কোনো উপকরণ লাগে না। যে উপকরণটা লাগে সেটা হলো প্রণামী লাগে, দক্ষিণা লাগে, আর ইষ্টভীতি লাগে, এইটা লাগে। আর দক্ষিণাটা ঠাকুর বেশি করে জোর দিয়েছেন, প্রণামীটা জোর দেননি, কিন্তু প্রণামীটা আমরা বলি যে বেশি দেওয়া ভালো। দক্ষিণাটা কত দিতে হবে সেটা কেমন করে বলেছেন, তা ছড়া দিয়ে বলি না, ওই ছড়াটা বলে দিই। দীক্ষা নিয়ে সাধ্যমতো দক্ষিণা দেয় না যেই, সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সেই। সাধ্যমতো দক্ষিণা দিতে বলেছেন। তাহলে এই সাধ্যমতোটাকে অনেকে এড়িয়ে যায়, কেউ 25 টাকা 20 টাকা নিয়ে বসে পড়ে, ওটা ভালো না। ওই জন্য আমি দীক্ষা দেওয়ার আগে অনেককে বলি আর কি, যারা একটু বড়, যে তোমার বিয়ের সময় তোমাকে যে জুড়ে দিয়েছিল তার পুরোহিতকে কত দক্ষিণা দিয়েছিল? না, 1000 টাকা। তাহলে পুরোহিতকে যদি দক্ষিণা 1000 টাকা দাও, আজকে ভগবানের সঙ্গে যোগ করে দিচ্ছে, সে পুরোহিত কি কিছু হলে বেশি দেবে না? সেটা না পারুক, কিন্তু এমন দিক যেটাতে আপনারও একটা আনন্দ হয় দিতে, তারও একটা ভালো লাগে। এরকম ভালো লাগা থাকলে ভালো। আমাদের বিলাস বাজানিরা এখানে নেই, আজ থেকে 10 বছর কেন বেশি হবে বোধ হয়। নামটা কখন দেব? 4 অক্ষরের নামটা কখন দেব? নামটা কখন দিতে হবে দীক্ষার মধ্যে? আচ্ছা,
নামটা দিতে হয় আগে তার মধ্যে যে ভাবটা জাগাতে গেলে যতক্ষণ তার ভাব, ইচ্ছা শক্তি, তার যে আপনার প্রতি যাতে ভালোবাসা টান বাড়ে, এইটা তার মধ্যে একটা উদ্দীপ্ত করে তুলতে হয় আর কি তাকে। হ্যাঁ, যাজনের মাধ্যমে তাকে উদ্দীপ্ত করতে হয়, তবে আগে করে নিতে হয়। তবে দীক্ষা দেওয়ার সময় বেশি সময় নিতে ঠাকুরের না বলা আছে, অল্প সময়ের মধ্যে দিতে হবে, যতটা নাকি তার ধৈর্যের সীমাটা না হারিয়ে না যায়। দেখতে হবে সে কতটা নিতে পারছে, ততক্ষণ আপনি যাজন করবেন। যেমন আমি একটা এক্সট্রা কথা যোগ করেছি, সেটা আপনাদের বলে দিই। যেমন বলি যে বাবা, যে এই যে বাড়িতে হরি মন্দির প্রতিষ্ঠা করে দেখেছে তো? না, বলে হ্যাঁ, কিন্তু হরি আলাদা আর একটা মন্দিরকে বসিয়েছে, সেটা আলাদা, দেখেছো তো? না, হ্যাঁ, তোমার কিন্তু দেহটা একটা মন্দির, তাহলে এখানে তোমার হরিকে প্রতিষ্ঠা করছো। এই কথাগুলো, এটা একটা এক্সট্রা আপনার অভিজ্ঞতার উপর যাজন করবেন, ওরকম লেখা নেই, কিন্তু লেখা নেই। হ্যাঁ, আমার সুনীলদা একটা কি প্রশ্ন করবেন? সুনীলদাকে এটা দেন। জয়গুরু, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। করবো তো? হ্যাঁ, দীক্ষা সঞ্চারণার বিষয়ে আলোচনা হলো। হ্যাঁ, সঞ্চারণা কথাটা কি? আর আপনি তো বিখ্যাত একজন ঋত্বিক, হাজার হাজার দীক্ষিত হয়ে যায় আপনার, কিন্তু আমি দীক্ষা দিতে গেলে কেন হয় না, এটা একটু বলবেন। এই কৌশলটা একটু শিখিয়ে দিতে হবে। এটা হলো সঞ্চালনা করতে গেলে সেটা বলা হচ্ছে যে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর, যে অপরের মধ্যে সঞ্চালনা করতে গেলে কি বিষয়ের উপর আমি দাঁড়ালে পারবো সহজে? তাতে তিনটি কথা বলছেন লাভিং লুক, লাভিং টোন, ওয়াইজলি অ্যাডজাস্টেড বিহেভিয়ার। এই তিনটি কথা ব্যবহার করেছেন। সঞ্চালনা করতে গেলে এটা থাকা দরকার। লাভিং লুক মানে প্রেমপূর্ণ দৃষ্টি। এই যে প্রেমপূর্ণ দৃষ্টি মানে অর্থাৎ আমার চোখ দিয়ে কিন্তু তাকে দেখছি না। ঠাকুর বলছেন না, তুই আমার চোখটা নিবি, আমার চিন্তাটা নিবি, আমার ভাবটা নিবি, ঠাকুর বলছেন না? তাহলে লাভিং লুক মানে প্রেমপূর্ণ দৃষ্টি। লাভিং টোন মানে প্রেম মাখানো কণ্ঠস্বর, অর্থাৎ বাক্য এত প্রেম মাখানো যে আপনার বাক্যটা শুনে আহা, এনার কথাটা শুনে আমার কি ভালো লাগছে, এই ভালো লাগা, লাভিং টোন। তারপরে বলছেন ওয়াইজলি অ্যাডজাস্টেড বিহেভিয়ার, অর্থাৎ প্রাজ্ঞ বিনয়নী নিয়ন্ত্রণী শক্তি। আপনার ওই যে তপস্যার দ্বারা জ্ঞানটা অর্জন করেছেন, তার মধ্যে দিয়ে আপনি নিজেকে যে অ্যাডজাস্টে নিয়ন্ত্রণ করছেন, তখন ওইটা কার্যকরী হবে।